শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। আর ভালো আছি তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করেছি। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেকদিন পরেই ভিডিওটা শেয়ার করছি। কেন জানো তো? কারণ মোবাইলে আমার কোনো কাজ হচ্ছিল না, জানো তো, তার জন্য মানে এখানে ডিস্টার্ব হয়েছিল, তাই একটু মানে মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম, তার জন্য কদিন দেরি হয়ে গেল। তবে এই এই মানে ভিডিওটি আমি অনেকদিন আগে শ্যুট করেছিলাম, তো ছাড়ানো হয়নি, তাই তোমাদেরকে মানে দেখাচ্ছি এতদিন। তাই দেখো, আমি আজকে সকাল সকাল সব কাজ করে নিয়েছি, তারপরে প্রকাশে চুল কাটানো আরম্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কি বলতো বন্ধুরা, খুব গরম পড়েছে তো, প্রকাশের মাথায় খুব চুল হয়ে আছে, তার জন্য দেখো মাথাটা ঘেমে যাচ্ছে। তাই আমি ভাবলাম আমি চুলটা কেটে দিই। আর তোমরা তো ভালো করেই জানো প্রকাশের চুলটা আমি কেটে দিই নিজে। আর কি বলতো, ওই লাপিতের কাছে গিয়ে প্রকাশ কিন্তু চুলটা কাটে না গো বন্ধুরা। প্রকাশ খুব কান্না করে, জানো তো। আর আমি দেখলাম, তাই তো ওখানে গিয়ে যখন কান্না করছে তখন আমার নিজে নিজে চুলটা কেটে দেওয়াই ভালো। আর এই যে দেখতেই পাচ্ছ, কাপড় দিয়েছিলাম, কাপড়টা মানে খুব গরম ধরছিল, তার জন্য কান্না করেছিল গো। তার জন্য দেখো আমি কাপড়টাকে খুলে দিলাম। তবে আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখবে তোমাদেরকে খুব ভালো লাগবে। আর কি বলতো, সারাদিন একা হাতে কত কি করি তোমরা দেখতেই পাবে। তবে তোমরা স্কিপ করো না গো বন্ধুরা, তোমরা ভিডিওটি পুরো দেখো। আর পুরো দেখে তোমাদেরকে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করবে তবেই তো বুঝতে পারবো যে তোমরা আমার পরিবারে এসেছো। তো কি বলতো বন্ধুরা, আমি তো তোমাদের মতো পাকা নয়, অল্প স্বল্পই মানে অল্প স্বল্প পারি, তাই অল্প স্বল্পই করছি। তো দেখতেই পাচ্ছ, আমি যেমন পারছি তেমন করছি। একটু শিখতে শিখতেই মানুষের জীবন চলে যায়, তাই না বলো? তো এই শিখতে শিখতে চেষ্টা যখন করছি তখন নিশ্চয়ই পারবো, হাল ছাড়বো না গো বন্ধুরা। যখন নেমেছি তখন নিশ্চয়ই পারার চেষ্টা করবো, জানো। তো দেখো, আমি চুল কাটানো আমার প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ। এই যে পেটুগুলো সব কাটানো হয়ে গেছে, দিয়ে দেখতে পাচ্ছ সামনেটা আমি কেটে দিচ্ছি। আর কি বলতো, আমি যেমন পারি তেমনই কাটি, জানো তো। আমাকে তো কেউ কিছু বলে না, বাড়িতেও কিছু বলে না, কারণ ওর বাবা তো ভালো করে জানে যে প্রকাশ ঘেমে গেলেই প্রকাশকে ঠান্ডা লেগে যাবে, জানো তো। তার জন্য আমি চুলটা কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ চুল কাটানোটা কেমন হয়েছে। আর প্রকাশ খুব কান্না করছিল, জানো তো, যে চুল কাটবে না বলে। তার জন্য এই যে দেখতে পাচ্ছ, ওর বাবা 50 টাকাটা হাতে দিল, বললো যে চুলটা কেটে নাও, তারপরে তুমি দোকান যাবা। আর প্রকাশ দোকান গিয়ে কি কিনবে জানো তো বন্ধুরা? প্রকাশ দোকান গিয়ে ঠান্ডা কিনবে। মানে কি বলতো, মানে স্প্রাইট গুলোকেও ঠান্ডা বলে। তার জন্য বলছে আমি ঠান্ডা কিনে আনবো। আকাশকে বলছে, আকাশ চ ঠান্ডা কিনে আনবো। তার জন্য দেখো এই যে হাতে পয়সাটা নিয়ে নিয়েছে। তবে কি বলতো, পয়সাটা চুলটা কাটানো হবে, তারপরে একবার দোকান যাবে, দোকান গিয়ে দুই ভাইয়ে কিছু নিয়ে আসবে। তবে কি বলতো, ঠান্ডা খাবে না গো বন্ধুরা, কারণ প্রকাশকেও ঠান্ডা লেগেছে, আমাকেও ঠান্ডা লেগেছে হালকা হালকা, জানো তো। তার জন্য ঠান্ডা খাবে না, মানে অন্য কিছু নিয়ে আসবে আর কি। তো দেখো প্রকাশ কিন্তু খুব মানে জ্বালাতনও করছে, জানো তো। চুলটা কাটতে আমার অনেক অসুবিধাই হলো, খুব লড়ালড়ি করছে। তারপরে দেখতে পাচ্ছ ছোট কাঁচি, এতে আমাকে কাজটা চালাতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর কি বলতো বন্ধুরা, চুলটা না কাটলেও নয়, জানো তো, তার জন্য আমি নিজেই চেষ্টা করে একটু কেটে দিলাম। তো দেখো বন্ধুরা, চুলটা কাটানো কেমন হয়েছে দেখতে পাচ্ছ। মোটামুটি খারাপ হয়নি গো বন্ধুরা, দেখো দেখে অনেকটা ভালোই লাগছে, দেখতেই পাচ্ছ। এই যে, তবে যেমন হয়েছে খুব ভালোই লাগলো। তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, চান টান করে নিলাম, তারপরে রান্না বসাতে হবে। দেখতেই পাচ্ছ রান্নাটা বসাবো, তো তার জন্য দেখতে পাচ্ছ চান টান করে নিয়েছি। আর তোমরা তো সকাল থেকে দেখলে মানে কি করেছি। সব কাজ করে নেওয়ার পরে চুলটা কাটলাম, তারপরে দেখো চান করে নিয়েছি, রান্না করব। আর কি বলতো, কারেন্টটা ছিল না, জানো তো, 2 ঘন্টা কারেন্ট ছিল না, দিয়ে রান্নাটা একটু দেরিতেই বসানো হয়েছে, জানো তো। তাও প্রায় নাই নাই করে 11:30টা বেজে গেছে। তো দেখো উনুনটা ধরে নিয়েছি, আর ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিয়েছি, জানো তো। উনুনটা ভালোই ধরে গেছে, তার জন্য ভাবলাম আর দেরি না করে ঝটপট কড়াটা বসিয়ে দিই। মানে কড়াইটা বসিয়ে দেবো তবে তো কোনো কাজ করতে পারবো গো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দেখো ওই যে কড়াইটাতে খালি তেল পড়েছিল, জানো তো।
তার জন্য কড়াইটা ঘুরিয়ে দিচ্ছি গো। আর কি বলতো বন্ধুরা, আজকে কি রান্না হবে জানো তো? আজকে রান্না হবে চিকেন। আর এই যে দেখো, চিকেনের জন্য কেটে নিয়েছি মোটা মোটা করে আলু, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন। চিকেনটা রান্না করার জন্য আমি আমার যতটি দরকার ততখানি নিয়ে নিয়েছি গো। আর আজকে চিকেনটা কতখানি আছে জানো তো? আজকে চিকেনটা রয়েছে 1300 মতো। আর দেখতে পাচ্ছ এই যে প্যাকেটের মশলাগুলোকে দিয়ে রান্নাটা করবো। কি বলতো, আজকে প্যাকেটের মশলাটা নিয়ে আসা হয়েছে, আর এই যে গরম মশলাটাকে আমি গরম করে নিচ্ছি গো বন্ধুরা। আমি গুঁড়োটা খেতে ভালোবাসি না জানো তো, এই মানে এটা খেতেই ভালোবাসি। এটাকে আমি শিলে ভালোভাবে বেটে নেবো, তাহলে গুঁড়ো হয়ে যাবে। তারপরে তখন রান্নার সঙ্গে অ্যাড করে দেবো, বুঝলে? তো দেখো, চিকেন রান্নার জন্য যে আলুগুলো নিয়ে নিয়েছিলাম, সে আলুগুলো কিন্তু এবার ভেজে নিতে হবে জানো তো। তো দেখো, আলুগুলোকে কিন্তু এক এক করে সব ভেজে নেবো গো বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি সবকে এক এক করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তারপরে দেখো, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের উপরে দিয়েছি কুচানো করে রাখা পেঁয়াজগুলোকে। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবো জানো তো বন্ধুরা। দেখো, বাটা মশলাটা ছিল, সেটাকে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে দেখতেই পাচ্ছ একে একে সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মানে আমার উনুনটাও ভালো জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। উনুনটাকে তো জ্বালাতেও হচ্ছে। আর খুব একটু জাল বেশি বাড়াচ্ছি না জানো তো, কারণ মশলাটা পুড়ে লেগে যাবে। তার জন্য দেখো অল্প অল্প জাল দিয়ে করছি। মশলাটা কষানো হবে, তারপরে তখন একটু জালটা দেবো বেশি করে। আর কি বলতো বন্ধুরা, ঠান্ডা খুব লেগেছে জানো তো। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ কতবার কাশি করছি। মানে এত কাশি হচ্ছে তোমাদেরকে কি বলবো জানো তো। এই যে দেখো, ধনা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর প্যাকেটটার মুখটা খালি ছোট করে কাটা হয়েছে, তো তার জন্য বেরোচ্ছে না জানো তো। তো দেখো, আমি একে একে কিন্তু সব মশলাগুলোকে অ্যাড করে দেবো জানো তো। তো দেখো, তারপরে আমি কি করছি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মশলার সঙ্গে হলুদটা অ্যাড করে দিলাম গো বন্ধুরা। হলুদ লবণটা অ্যাড করে দেবো। তারপরে তো জানো মশলার সঙ্গে মানে সবকিছু দিয়ে দিয়ে রাখতে হয় চিকেন রান্না যেহেতু হবে। আর চিকেন বলে নয় গো বন্ধুরা, আমি এমনও যদি সবজি তরকারি করি, মাছ তরকারি করি, তবুও এই মশলাটাকে এইভাবেই কষে নিই জানো তো। তোমরা কেমন করে করো আমি জানি না, কিন্তু আমি এভাবেই করি। আর মশলাটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, তার জন্য দেখো একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা বেশ মাখো চাখো হয়। দেখতে পাচ্ছ মশলার কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার চিকেনের কালারটা আজকে কিন্তু ভালোই হবে। তো কি বলো তো বন্ধুরা, রান্নার সালটাতে খুব হাওয়াও লাগছে জানো তো, তার জন্য দেখো। আর এই যে দেখো, মশলার ওপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি গো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে তখন কথা বলে শান্তি নেই গো বন্ধুরা। দেখতে পাচ্ছ তো এত কাশি হচ্ছে, তোমাদেরকে কি বলবো। কাশির চাপটে কথা বলতে পারছি না ভালোভাবে। তো দেখো, ভালোভাবে কষে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিলাম। আর দেখো, জলটা কিন্তু আমি খুব একটু বেশি ব্যবহার করছি না গো এখানে, মানে যাতে লাগা লাগা তরকারিটা হয় সেরকম ভাবে করবো। কিন্তু কি বলতো, তোমাদের দাদা ভাই ঝোল খেতেই ভালোবাসে। দেখো, রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি আমার উনুনটাতে ন্যাতা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর উনুনে ন্যাতা না দিয়ে কিন্তু ভাত খেতে হয় না জানো তো। তার জন্য আমি উনুনে আগে ন্যাতাটা দিয়ে দিচ্ছি, কারণ খেতে বসবো আর এদিকে উনুনটাও পড়ে থাকবে, এভাবে দেখতে ভালো লাগবে না বলে আমি আগে উনুনটাতে ন্যাতা দিয়ে দিচ্ছি। তো দেখো, মানে উনুনটাতে ন্যাতা দিয়ে নেওয়ার পরে চলে এসেছি সরাসরি খাবারের টাইমে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চিকেন রান্না হয়েছে বলে আমি অন্য কিছু তরকারি করিনি গো বন্ধুরা। কারণ তোমরা তো ভালো করে জানো আমাদের বাড়িতে চিকেনটা সবাই পছন্দ করে। তোমাদের দাদা ভাই, আমি, আকাশ প্রকাশ সবাই পছন্দ করে জানো তো। তার জন্য দেখো চিকেন আর ভাতটাই করেছি গো। একে একে কিন্তু সব বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবারই জন্য একসঙ্গে বেড়ে নিয়েছি, কারণ আমরা সবাই মিলে একসঙ্গেই খাই জানো তো। আমরা একা একা খাই না। তো দেখো, বিকেল বেলায় খানিক খাওয়া দাওয়ার পরে গা করা দিয়েছিলাম, তারপরে নিয়ে গিয়েছিলাম ছাগলগুলোকে মাঠে। তার জন্য দেখো অনেকটা দেরি হয়ে গেল গো।
তো বন্ধুরা, আজকে আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না গো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, আর আমার কত বাসন পড়েছে কলপারে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমি বাসনগুলোকে ধুয়ে নিই, আর অনেক কাজ রয়েছে ওগুলোকেই করে নিই। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আমি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি গো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটি কেমন লাগলো একটু কমেন্টে বলো।